আসসালামু আলাইকুম। আমি হেনা ফ্যাশনের ওনার সাবরিনা ইসলাম হেনা। এক আপু সাদিয়া 8137 জানতে চেয়েছিলেন আমি আহ, হিজাব পরার আগে আমার চুলটাকে কি করি। আসলে আমি যেহেতু পর্দা করি, আমি চুল দেখাবো না, তাই জন্য সেই জন্য আমি আসলে বলে দিচ্ছি মুখে, আমি হিজাব পরার আগে চুলটাকে অবভিয়াসলি খুব ভালো করে হেয়ার ব্যান্ড দিয়ে একটা পনিটেলের মতো করে অনেক সময় পাঞ্চ লাগিয়ে দিই যাতে টাইট থাকে, আমার হিজাবটা নষ্ট না হয়। অথবা একটা খোপা করে তারপরে ইনার ক্যাপ পরি, ইনার ক্যাপের উপর জাস্ট হিজাবটা পরি। থ্যাংক ইউ। এখন আমি সিকিউর করে নিচ্ছি আমার হিজাবটাকে। এবং আরেক আপু জানতে চেয়েছিলেন যে মুজা হিজাব নিকাব হুম আহ, শিখিয়ে দিতে। আমি আসলে মোজা পরি না, এই যে একটা হাত ফুল মোজাটা করে পরি নিলাম। না। ওকে, বাট এখানটা নিকাবটা আমি ফুল আমি করে নিকাব নিলাম। ভিডিও, এই জন্য নিকাব ভিডিও করছি। নেক্সট টাইমে ইনশাল্লাহ এই মোজা জায়গাটা হিজাব জাস্ট নিকাব একটু উঠিয়ে দিবেন নিকাবটা এখানটা। আমি নেক্সট টাইমে ইনশাল্লাহ ভিডিও বানিয়ে এখন দিব। এখানে এখন সাদিয়ে 8137 এবং রেহানা খান 5188 ওনাদের রিকোয়েস্টে এখন এই ভিডিওটা করছি। প্রবলেম হয় মাস্কটা থ্যাংক খুলে ইউ। নিতে পারেন। মেকআপ ভিডিও খুব ইজি ওয়েতে, একদম ইজিভাবে দেখাচ্ছি। আপনারা আসলে অনেকেই পিন দিয়ে ভিডিও করে দেখায়, আসলে এই নিকাব পড়তে গেলে পিন দিয়ে আসলে সিকিউর হয় না। সেই জন্য আপনারা সেফটি পিন অথবা এখন কয়েললেস সেফটি পিন পাওয়া যায়, কয়েললেস পিন দিয়ে খুব ভালো করে সিকিউর করে নিতে হবে, নয়তো আসলে ঠিক মতো থাকবে না। অথবা এইসব হিজাব পিন দিয়েও আপনি সিকিউর করতে পারেন। তাহলে সারাদিন পরে থাকলে সারাদিনের জন্য বের হলেও কিছুই হবে না। খুবই ইজিভাবে আমি এই হিজাব নিকাবটা দেখালাম, খুবই ইজি ওয়েতে। এটা যে কেউ খুব ইজিলি পড়তে পারবেন। এখন এই জাস্ট দুপাট্টা দিয়ে হিজাব নিকাব দেখালাম। এখন এখানে সিকিউর করে দিবেন, সুন্দর করে পিন আপ করে দিবেন। ব্যাক সাইডটাও দেখেন, ব্যাক সাইডটাও সুন্দর কাভার হয়ে গেছে। কমেন্ট করে একটু জানাবেন কেমন হয়েছে আমার হিজাব নিকাব, কেমন হলো। এভাবে করে খাবেন, খাওয়ার সময় জাস্ট এভাবে খুলে। আর মাস্ক ভালো না লাগলে পরার দরকার নাই, যার দরকার সে পরবেন, যার দরকার নেই সে পরবেন না। হ্যাঁ, তারপর খাওয়া শেষ হলে আবার সুন্দর করে এভাবে নিকাবটা আবার পিন আপ করে নেবেন। আসলে ওড়না দিয়ে ইজিলি এভাবে পরা যায়। আর যারা বয়স্ক, পরা টরা ঝামেলা, তাদের জন্য রেডি নিকাব পাওয়া যায়। রেডি নিকাবটা বয়স্করা পরবেন। আর যারা ইয়াং, স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ে, নিকাব পরে এবং ইজিলি পড়তে চায়, তারা ইজিলি দুপাট্টা দিয়ে, আপনার আলাদা নিকাবের দরকার নেই, দুপাট্টা দিয়ে এইভাবে করে খুব সহজেই আপনি নিকাব করে ফেলতে পারবেন। এবং সো স্মার্ট, সো বিউটিফুল। হ্যাঁ, খুবই সুন্দর লাগে। এখন জাস্ট এই দুপাট্টাটা টেনে এখানে সুন্দর করে আপনার ফুল বডি কাভার করে এখানে একটু পিন আপ করে নেবেন। ব্রোশ দিয়ে করলে সুন্দর। পিন আপটা অলওয়েজ ম্যাচিং করে করবেন, তাহলে সুন্দর লাগে, স্মার্ট লাগে। কারণ এক কালার আমি হিজাব পরলাম, আরেক কালার পিন আপ করলাম, দেখতে খুবই অড লাগে। এখন এই জায়গাটা টেনে একটু পিন আপ করে দিবেন সুন্দর করে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এখন
আলাদা মানে আপনি আলাদা দোপাট্টা নিয়ে একটা ফুল বডি কাভার হয়ে গেল, আলাদা একটা দোপাট্টা নিয়ে নিলেন। যারা পর্দা করেন শরীরটাকে ঢেকে রাখার জন্য আলাদা একটা দোপাট্টা নিয়ে যে ব্যাক সাইডটা দেখেন কেমন হয়েছে এবং ফ্রন্ট সাইডটা দেখেন। আপনি স্মার্টলি পর্দা করলে খুবই ভালো লাগে। হ্যাঁ, পর্দা করব বলে যে স্মার্টলি চলবো না তা কিন্তু না। খুবই ইজি করে যে কেউ একবার দেখলেই পারবেন, এত ইজি করে। আমি যদিও কখনো নিকাব পরি না, তারপরেও কিন্তু রিকোয়েস্ট করেছেন, বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন। এর মধ্যে রেহেনা খান 5188, আমি ওনাদের মানে আমার ভিডিওর মধ্যে দেখবেন যে আমি ওনাদের স্ক্রিনশট দিয়ে দিয়েছি দুজনেরই। আরেকজন জানতে চেয়েছিলেন যে আমি আমার চুলটাকে কি করি হিজাব পরার আগে। চুলটাকে আসলেই বেশি উপরে হিজাব পরবেন না। বেশি উপরে যদি খোপা করি বা চুলটাকে বাঁধি এখান দিয়ে উঁচু হয়ে থাকলে এটা কিন্তু গুনাহ হয়। আমরা পর্দা করি যেহেতু সওয়াবের জন্য, দ্যাটস এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বেশি উপরে হলে উটের ন্যায় হলে একটা সহিহ হাদিস আছে, তখন এটা কিন্তু গুনাহ হয়। এই জন্য আপনাকে অনেক বেশি স্টাইল করার জন্য বা সুন্দর দেখার জন্য অনেক উপরে আপনি অবভিয়াসলি চুলটা বাঁধবেন না, তাহলে বেশি উঁচু হয়ে থাকলে দেখতে সুন্দর লাগবে বাট এটা গুনাহ হবে। যেহেতু পর্দা করি সোয়াবের জন্য, তো গুনাহ হয় এরকম কাজ করা যাবে না। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার নিকাব পরা ভিডিওটা, কেমন হলো। এই প্রথম আমি নিকাব পরা ভিডিও করলাম রিকোয়েস্টে, ভালো হয়েছে কি না। যদি ভালো হয়ে থাকে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে নেক্সট টাইম আমি আরও হিজাব নিকাব ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাহলে আসলে ইন্সপায়ার্ড হই। আমি যেহেতু ফ্রি ভিডিও করি, আমাকে অনেক সময় বের করে নিতে হয়। হাজার ব্যস্ততার মধ্যে আমাকে এই জন্য আলাদা করে সময় বের করতে হয়। এখন আপনারা যদি একটু কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে সত্যি খুব ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গেই থাকবেন। হোপফুলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।